হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ট্যুরিস্ট স্পট সোনারগাঁও জাদুঘরের আঙিনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের আয়োজনে ও তাদের আর্থিক সহায়তায় কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজন বলে জানিয়েছেন তারা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খবিরুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে সারাদিনব্যাপী জাদুঘরের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন দেখাসহ নাচ গান ও আনন্দে মেতে ওঠে সবাই। উল্লেখ্য, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে মোট 89 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং 84 জন উত্তীর্ণ হয়। এর মধ্যে 3 জন শিক্ষার্থী GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়। পাশের হার পুরো জেলায় তৃতীয় ও উপজেলায় দ্বিতীয় স্থানে উঠে আসলে এমন কৃতিত্বের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। এ সময় পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিজাম মোল্লা, হোসেন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন মৃধা সহ কৃতী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আজ তোমরা আমাদের স্কুলের সুনাম অর্জন করেছ, তো আমি আমার যতটুকু টপিক ছিল ততটুকু থেকে চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য। যাক, আমি তো বলেছিলাম যে আমি 50,000 টাকা দিব। আমি আসলে 50,000 টাকা দিয়েছি, বেশি দিতে পারিনি। তো আমার সাথে জাইফল আছে, জাইফল 20,000 টাকা দিছে, নিজাম মেম্বার 5,000 টাকা দিছে। আজকের যে প্রোগ্রামটা এখানে আমরা এই ছোট্ট একটা তোমাদেরকে নিয়ে এই ছোট্ট একটা জায়গায় ঘুরতে আসাও আমাদের প্রায় 80,000 টাকার মতো খরচ হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, 80,000 টাকাই শেষ না, তোমরাই শেষ না। আমি স্কুলে যাইতে পারবো কি পারবো না তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচায় রাখে, যতদিন সুস্থ থাকি, ততদিন বিদ্যালয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। তারপরে দ্বিতীয় কথা হলো যে আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু বড় কঠিন। তোমরা এবার আমাদেরকে ভালো একটা ফলাফল দিচ্ছ, এইটা ধরে রাখা হলো আমাদের এখন মূল কাজ। থ্যাংক ইউ। এই তুমি তাকাও না কেন? তুমি বিশেষ করে ছেলে মেয়েদেরকে বলবো, পরিশেষে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। A+ তোমার ভবিষ্যৎকে নির্বাচন করে না, তোমার ভবিষ্যৎ তোমার কঠোর পরিশ্রম, কঠোর অধ্যাপনা এবং জ্ঞানের উপর বিরাজ করে। তুমি কোথায় যাবে, তোমার কলেজ কি হবে, তোমার ভার্সিটি কি হবে, তোমার জ্ঞানের পরিধি সেটা বলে দিবে। জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো। সেটা আমি বোঝাতে পারবো না, কারণ আমাদের মিটিং করে কত আমাকে ধন্যবাদ দিয়েছে। তোমরা শুধু আমাদেরকে উপজেলায় মাথাটা উঁচু করো নাই, জেলার মধ্যে সারা জেলায় 182টা স্কুল, সেখানে আমার স্কুলটাকে তুমি 3 নম্বর স্থানে নিয়ে দাঁড় করিয়েছো তোমরা। তো তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকবে না থাকবে কাদের প্রতি? সকলে এখানে উপস্থিত রয়েছে, সবাইকে অভিনন্দন। আমাদের শিক্ষকরাও এখানে উপস্থিত রয়েছে, যারা আমাদের পিছনে কঠোর পরিশ্রম দিয়েছে, যারা আমাদের সবসময় ভালো পথে আগানোর জন্য, এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছে। তো আমি পরবর্তী যে প্রজন্ম তারা যাতে দেখতে পারে যে না, ম্যানেজিং কমিটি যদি স্টুডেন্টের উৎফুল্ল করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়া, কিছু আদায় করার জন্য যদি কোনো কথা দেয়, সে কথা আমরা হয়তো চলে যাবো ম্যানেজিং কমিটি থেকে, কিংবা চলে গেছি, পরবর্তীতে যে ম্যানেজিং কমিটি সদস্যরা আসবে তারা যাতে সেম একই কাজ করে, সেই জন্য কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন।